একবার গোবিন্দ চরণ পাওয়া হলো। ভগবানের কাছে ভক্ত যদি একচিত্তে চাইতে পারে, ভগবান না দিয়ে থাকতে পারে না। তাই আজকে প্রিয় সখা বটু বলছে, ভাই কানাই, আমরা প্রত্যেকদিন ওই বনের ফল আর শ্রী যমুনার জল খেয়ে আমরা ভীরবস্য চারায়ণ করি, গোষ্ঠ ক্রিয়া করি, কিন্তু কানাই রে, আজকে আমরা তোর কাছে এই বনমাঝে অন্ন খেতে চাই। বটুর বচন শুনি হাসে ঘনশ্যাম, এই উদ্ধব দাসের এই মনোবাসনা পূর্ণ করে দাও, এই উদ্ধব দাসের মনোবাসনা তুমি পূর্ণ করে দাও। উদ্ধব দাস পদকার লিখলেন, আজকে গোবিন্দ তুমি এই বটুর মনোবাসনা পূর্ণ করো। এবার বটুর মনোবাসনা পূর্ণ করবে বলে আজ বনমাঝে মগ্ন ব্যঞ্জনে সেবা দেবে বলে কানাই আমার শ্রীরাম সুদামকে ডাকছে। কেমন করে ডাকছে? ওই শ্রীরাম সুদাম ওই দূর বনমাঝে দেখবি যাজ্ঞিক ব্রাহ্মণগণ ওরা ধ্যান করেছে, যজ্ঞ করেছে, ওদের কাছ থেকে অন্ন ভিক্ষা করে আন। আজকে ওই যাজ্ঞিক ব্রাহ্মণের কাছ থেকে অন্ন ভিক্ষা করে আন, ওই অন্ন আমরা বনের মাঝে সেবা পাব। যা ছিলাম আর বিলম্ব করিস, এই শুনা যা। তোরা যে কি বলবি জানিস? আমি তোদের বলি শোন, ওই যাজ্ঞিক ব্রাহ্মণের কাছে গিয়ে তোরা কি বলবি জানিস? কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণ গণ আগে, কি বলবি জানিস? তোরা যাবি যাজ্ঞিক ব্রাহ্মণদের কাছে, যে বলবি আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় আজকে ব্যাকুল, তাই আমাদেরকে অন্ন ভিক্ষা করতে পাঠিয়েছে, তোমরা কিঞ্চি ভিক্ষা দাও, আমরা রাম কানাইয়ের সেবা দেব। যা যা তোরা গিয়ে ওই যাজ্ঞিক ব্রাহ্মণদের কাছ থেকে অন্ন ভিক্ষা করে আন, তারপরে আমরা সেবা পাব। শ্রীরাম বলছে, দেখে রে কানাই, ওরে কানাই, আমি যে আজকে এই রাখালের সাজে সেজে আছি, এই রাখালের সাজে সেজে থাকলে তুই আমাদের ভিক্ষা দেবে না। ওরে কানাই, রাখালের সাজে সেজে থাকলে তো আমাদের ভিক্ষা দেবে না। তোরা কি করবি জানিস? তোরা আমাদেরকে ভিখারির সাজে সাজাইয়ে দে, কেননা এই সাজে গেলে তো আমাদের ভিক্ষা দেবে না। ও মাইরা, যদি রাজার সাজে সেজে কেউ যে ভিক্ষা চায় তাকে ভিক্ষা দেবে?
ভিখারির বেশে সাজতে হবে না। তো গুরুজি রাখালরা বলছে, দেখ আমরা যে রাখালের বেশে সেজে এসেছি, এই রাখালের বেশে সেজে থাকলে তো আমাদের ভিক্ষা দেবে না, তাহলে আমাদেরকে তুই ভিখারির বেশে সাজিয়ে দে। এবারে কানাই আমার ছিদাম সুদামাকে ভিখারির বেশে সাজাইয়ে দে। কেমন সাজে সাজায়? আজ মাথায় বাঁধলো নামা বলি, কণ্ঠে দিল ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধলো নামা বলি, কণ্ঠে দিল ভিক্ষার ঝুলি। আজ মাথায় বাঁধলো নামা বলি, কণ্ঠে দিল ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধলো নামা বলি, কণ্ঠে দিল ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইল পথে চলি। জয় রাধে শ্রী রাধে বলে ঘুরে আইল পথে পথে। জয় রাধে শ্রী রাধে বলো, জয় রাধে শ্রী রাধে বলে আরে ভিখারির বেশে পথে চলো। জয় রাধে শ্রী রাধে বলো। ভিখারির বেশে পথে চলে। জয় রাধে শ্রী রাধে বলে। দাদাই, বাহ, তোদের দুজনকে অপরূপ সুন্দর দেখা যাচ্ছে। মাথায় নমাবলি বেঁধে দিল আর কাঁধে ভিক্ষার ঝুলি দিয়ে দিল। যা ছিদাম সুদাম, যে ওই যাজ্ঞিক ব্রাহ্মণদের কাছ থেকে যা তোর অন্ন ভিক্ষা করে আন। আজকে ছিদাম বলে, দেখে কানাই, আমরা যেখানে যাই তোর চরণ ধুলি ছাড়া তো কোনো যাত্রা শুভ হয় না। আমরা যে আজ ভিক্ষা করিতে যাব, করি কানাই, তোর চরণ ধুলি আমাদের শিরে দে। তোর ধুলি নিয়ে আমরা ভিখারির সাজে যাত্রা করি। তাই আজ ছিদাম সুদাম বলছে, দে দে চরণ ধুলি, ও ধুলি দে দে। ও ভাই কানাই দে দে। চরণ ধুলি দে রে। ও ভাই কানাই দে দে চরণ ধুলি, ধুলি দিয়ে যাত্রা করি। দে দে চরণ ধুলি দে রে। কথা করি দে রে চরণ ধুলি দে রে। কথা করি দে রে চরণ কানাইয়ের চরণ ধুলি দিয়ে আজ ছিদাম সুদাম ভিখারির বেশে যাত্রা করেছে। ও মাইরা, এই ভিখারির বেশে না সাজলে ভগবানের সেবা হয় না। তুমি যদি কোনোদিন ভিখারির সাজে না সাজতে পারো, তুমি গোবিন্দ সেবা দিতে পারবে না। আজকে ভগবান জগৎকে দেখাচ্ছে, নিজে আচরণ করো। দেখো কতটা কষ্টের পরে আজকে ভিখারির বেশে সেজে যে তবেই ছিদাম সুদাম আমার জন্য সেবা দিতে পারবে। ভগবানের সেবা যদি দিতে চাও, তাহলে তুমি কাঙাল হয়ে যাও। ভগবানের সেবা যদি তুমি দিতে চাও, তাহলে তুমি ভিখারি হয়ে যাও। ভিখারি না হলে তুমি ভগবানের সেবা করতে পারবে না। কি গো, আজকে ভিখারির বেশে কে ভগবানকে সেবা দিয়েছিল জানো? সেই ভক্ত বিদুর। বিদুরের মতো কাঙাল, বিদুরের মতো ভিখারি, বিদুরের মতো ভাগিনী এই জগতে কেউ না।
বিদুরের স্ত্রী পরশরা দেবী একদিন বিদুরকে হৃদয়ে জড়িয়ে ধরে বলছে, জানো স্বামী, আজকে তোমার কাছে আমি একটা বস্তু চাইবো, আমাকে দেবে? আজকে তোমার কাছে আমি একটা বস্তু চাইবো, আমাকে দেবে? বিদুর বলছে, পরশরা, আজকে তোমার কথাটা শুনে হৃদয়টা আনন্দে ভরে গেল। কেন জানো পরশরা? এই জীবনে প্রত্যেকটি স্বামীর একটা ইচ্ছা থাকে, তার স্ত্রীকে সুখী করা। এই জীবনে প্রত্যেকটি স্বামীর একটাই আশা থাকে, তার স্ত্রীকে সুখী রাখা। কিন্তু পরশরা গো, বিয়ের পরে এই জীবনে তোমাকে আমি কিছু দিতে পারি, বিয়ের পরে ঘরে এনে এই জীবনে আমি তোমাকে কিছু দিতে পারিনি। তো তাই জন্য আজকে যখন তুমি আমার কাছে কিছু চাইবে বললে, আনন্দে আমার হৃদয়টা ভরে গেল। কিন্তু যেন পরশরা, কিছুক্ষণের মধ্যে সেই আনন্দ অশ্রু হয়ে নয়ন দিয়ে ঝরঝর করে ঝরে পড়ল। কিছুক্ষণের মধ্যে সেই আনন্দ অশ্রু হয়ে নয়ন দিয়ে ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ল। কেন যেন পরশরা, আজকে তুমি চাইবে, কিন্তু আমি তোমাকে দিতে পারবো না। আজকে তুমি আমার কাছে চাইবে, কিন্তু আমি তোমাকে দিতে পারবো না। পরশরা গো, ভগবান আমার সাথ দিয়েছে, কিন্তু ভগবান যে আমার সাধ্য দেয়নি। আমি যে কাঙাল, আমি যে ভিখারি, আমার ঐশ্বর্য নাই, আমার প্রতিপত্তি নাই, আমার অর্থ নাই, আমি তোমাকে কেমন করে দেব পরশরা? তাই জন্য আনন্দটা আমার নয়ন দিয়ে অশ্রু হয়ে ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ল। পরশরা দেবী বিদুরকে হৃদয়ে ধরে বলছে, স্বামী, আমি এমন কিছু চাই না, আমি তোমার কাছে এমন কিছু চাই না যার জন্য ঐশ্বর্য লাগবে। আমি তোমার কাছে এমন কিছু চাই না যার জন্য অর্থ লাগবে, যার জন্য বিষয় লাগবে। স্বামী গো, আমার হৃদয়ের চাওয়াটা খুব সামান্য, আমার মনের চাওয়াটা খুব সামান্য। কি জানো? ওই নন্দের নন্দন কৃষ্ণ, ওকে সবাই ভগবান বলে। আমার মনে বড় সাপ, আমার মনে বড় ইচ্ছা, আমি যদি ওকে কোলে বসাই দুমুঠো সেবা দিতে পারতাম, আমি যদি কোলে বসাই ওকে দুমুঠো সেবা দিতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। পরশরা, তোমার কেমন চাওয়া পরশরা? তোমার কেমন চাওয়া পরশরা? বুঝি রাজার ছেলে গো পরশরা, ও তো রাজার ছেলে, আমার মতো কাঙালের ঘরে কে আসবে? আমার মতো ভিখারির হাতে সেবা পাবে পরশরা? ও তো আমার মতো কাঙালের ঘরে আসবে না, ও তো আমার মতো ভিখারির হাতে সেবা পাবে না পরশরা। তবু আমি যাব, তবু আমি যাব ওর কাছে, আমি ওর চরণ ধরে কাঁদবো, বিনতি করবো, একটা বারের জন্য যদি ওকে তোমার কাছে এনে দিতে পারি। এই জীবনে তোমার একটা ইচ্ছা হলেও তো আমি পূর্ণ করতে পারবো, এই জীবনে তোমার একটা স্বাদ তো আমি পূর্ণ করতে পারবো। তাই আমি যাবো পরশরা, আমি যাবো। অপেক্ষায় থাকলো বিদুর, অপেক্ষায় থাকলো বিদুর। আজকে কৃষ্ণ দুর্যোধন রাজার বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে, ওই বিদুরের বাড়ির সামনের রাস্তা দিয়ে। কৃষ্ণ নিমন্ত্রণ খেতে যাবে দুর্যোধন রাজার বাড়িতে, এই কথাটা জানতে পেরেছে বিদুর। তাই সকাল থেকে পথের মাঝে বসে আছে, এই পথ দিয়ে আমার কৃষ্ণ যাবে, এই পথ দিয়ে আমার কৃষ্ণ যাবে। নারদ মুনিকে সঙ্গে নিয়ে কৃষ্ণ যখন ওই পথ দিয়ে চলে যায়, বিদুর ছুটে গিয়ে কৃষ্ণের চরণ দোকানা হৃদয়ে জড়িয়ে ধরে, কি
কে এমন ভাবে আমার চরণ জড়িয়ে ধরলে? কে গো তুমি? দুর্বল যে ভগবান প্রণাম কাঙালিনী ঠাকুর নামটি তোমার, যার কেহ নাই, তুমি নাকি কাঙালের নামটি তুমি নাকি কাঙালির ঠাকুর নামটি তোমার, যার কেহ নাই, তুমি নাকি কাঙালের নামটি তোমার, যার কেহ নাই, তুমি নাকি কে? কে গো তুমি এমন ভাবে আমার চরণ ধরে কাঁদছ? কে? আমি বিদু। কি বিদু? কি চাই? কি চাই আমার কাছে? ভগবান আমার ছোট্ট একটা চাও ভগবান, তুই একটা বার আমার ঘরে চলো না ভগবান। আমার স্ত্রীর মনে বড় সাধ, তোমাকে দুটো সেবা দেবে ভগবান, চলো না। না না, আমি আর যেতে পারবো না। আমার নিমন্ত্রণ আছে দুর্যোধন রাজার বাড়িতে। আমি তো আমি তো ভিখারি। তুমি তো আমার বাড়ি যাবে না ভগবান। তুমি তো বড় লোকের ভগবান, তুমি তো আমার মতো কাঙালির ঘরে যাবে না। তুমি তো আমার মতো ভিখারির ঘরে সেবা করবে। তুমি যাবে দুর্যোধন রাজার বাড়িতে, ঠিক আছে? যেতে পারবে না তোমার, যেতে পারবে না। কাঁদতে কাঁদতে বিদুর চলে গেল। স্ত্রী পরশুরা দেবী স্বামীর চোখের জল দেখে বুঝতে পেরেছে আজ কৃষ্ণ আসে। তাই স্বামীকে হৃদয়ে জড়িয়ে ধরে বলছে, কেঁদো না, কেঁদো না, আমি চাই না ওকে সেবা করতে, কিন্তু তোমার চোখের জল আমি সইতে পারবো না, কেঁদো। বিদুর চলে গেল আর কৃষ্ণ চলে গেল নারদ মুনিকে সঙ্গে নিয়ে দুর্যোধন রাজার বাড়িতে।
দুর্যোধন রাজার চাকর চাকরানী তাকে সোনার সিংহাসনে বসাইয়েছে। সোনার সিংহাসনে বসাইয়ে সোনার থালাই করে ৮-১০ রকম ফল মিষ্টি দিয়ে ভোগ দিয়েছে। দুর্যোধন এসে বলছে বেআই মশাই একটুখানি সেবা। দুর্যোধন এসে বলছে বেআই মশাই একটুখানি সেবা পাও। কৃষ্ণ বলছে বেআই মশাই আজকে আমার উদরটা পরিপূর্ণ, আজকে আমি সেবা পেতে পারবো না, আমি আরেকদিন আসবো। আমি আরেকদিন আসবো, কোন চলো নারদ চলে যা। আজকে নারদকে নিয়ে কৃষ্ণ চলে গেল মায়েরা। সোনার সিংহাসনে বসাইয়ে সোনার থালাই করে এত ফল এত মিষ্টি এত ভোগ দিল, ভগবান একটা প্রসাদে পেল না কেন বলুন তো? আমার মায়েরা প্রত্যেকদিন বাড়িতে ভালো রান্না করে, যেদিন আত্মীয় আসে সেদিন আরেকটু ভালো করে রান্না করতে যায়। অতিথি এসেছে, আত্মীয় এসেছে, আজকে মা প্রত্যেকটি মশলা বেশি বেশি দিয়ে ভালো করে রান্না করে আত্মীয়ের সকলকে দিল, কিন্তু আত্মীয় সেবা পেতে পারছে না কেন জানো মা? আজকে মা মনের আনন্দে সব মশলা বেশি বেশি দিয়েছে, কিন্তু সামান্য 2 পয়সার লবণ দিতে হয়ে গেছে। লবণবিহীন সবজি আর ভক্তিবিহীন ভোগ উভয়ে একই হয়। আজকে দুর্যোধন সব দিয়েছে, সোনার সিংহাসনে বসাইয়েছে, কিন্তু তাতে ভক্তি ছিল না, তাই আমার ভগবান সেবা পেল। নারদ মুনিকে নিয়ে চলে যাচ্ছে কৃষ্ণ। যেতে যেতে হঠাৎ করে কৃষ্ণের সর্বঙ্গ কাঁপছে, হঠাৎ করে কৃষ্ণের সর্বঙ্গ কাঁপছে। নারদ জড়াই ধরেছে, দয়াময় এই তো তুমি ভালো ছিলে, হঠাৎ তোমার আকস্মাত কি হলো দয়াময়? কৃষ্ণ বলছে নারদ আমার ক্ষুধার জ্বালাই যে উদরটা জ্বলে যায়, আমি যে আর দাঁড়াতে পারছি না, আমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না নারদ। নারদ বলছে এ তোমার কেমন লীলা হলো, এ তোমার কেমন লীলা? একটু আগে সোনার থালাই করে ৮-১০ রকম ফল মিষ্টি দিয়ে তোমার সেবা দিল, তুমি একটুখানি সেবা পেলে না, আর কিছু দূরে আসতে পারলে না, ক্ষুধার জ্বালায় তোমার উদরটা জ্বলে যায়, আমি কোথায় পাবো সেবা তোমার জন্য? বলে কেন নারদ? আমার ভক্ত কাঁদছে, আমার বিদুরের ঘরে এলো। ছুটতে 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 কৃষ্ণ এই বিদুরের গৃহে এলো। বিদুরের গৃহের সম্মুখে দিয়ে ডাকছে মা, ও মা, মা ঘরে কি কেউ আছো গো মা? বিদুরের স্ত্রী পরশরা দেবী এসে দেখে একে কৃষ্ণ, একে কৃষ্ণ কেন এসেছো তুমি? একটু আগে না, একটু আগে মানুষটা তোমাকে আনতে গেল, তুমি তো এলে না। কত বিনতি করলো তোমার চরণে, কাঁদিতে কাঁদিতে ঘরে ফিরলো, আর এখন এলেই যদি, এখন এলেই যদি আমি তোমাকে কোথায় বসতে দেই বলো তো? আমার তো বসতে দেওয়ার মতো জায়গা নাই। এসো না, এসো না দয়াময়, তুমি আমার শাড়ির আঁচলে বসো। এই বলে যখন আঁচল খানা পেতে দিল, কি আমার শাড়ির আঁচলটাও যে ছেঁড়া, এমন বিনোদিনী কাকার জগৎ শাড়ির আঁচলটা পেতে দিয়ে দেখে আঁচলটাও ছেঁড়া। তাই ভগবানকে ডেকে বলে দয়াময় এই জগতে তুমি তো আমার বিষয় দাও নাই, এই জগতে তুমি তো আমার ঐশ্বর্য দাও না, কিন্তু এই দেহটা তো তুমি আমায় দিয়েছ। আমার হৃদয় আসন পেতে দিলাম, এসো দয়াময় তুমি এসে আমার কোলে বসো। ভক্ত
ভক্ত যদি দেহ সমর্পণ করতে পারে ভগবান কি থাকতে পারে? ভগবান এসে আমার পরশরা দেবীর কোলে বসল। বলছে মা, ও মা, খুদার জ্বালাই দিয়ে আমার উদরটা জ্বলে যায় মা, আমাকে একটু খেতে দেবে মা, আমাকে একটু খেতে দেবে? পরশরা দেবী বলছে ভগবান তুমি না সর্বন্তর্যামী, তুমি তো জানো ভগবান এক বেলা ভিক্ষা না করলে আমার গৃহে সেবা হয় না। তুমি আসনি বলে স্বামী আমার ভিক্ষাই যায়নি, আজ সারাদিন আমরা কেউ সেবা পাইনি। দয়াময় এক মুষ্টি কন্যা গৃহে নাই, আমি তোমাকে কি দিয়ে সেবা দেব? দয়াময় আমি তোমাকে কি দিয়ে সেবা দেব? আছে গো আছে, আমার স্বামী 4-5 দিন আগে ভিক্ষা থেকে 2টা কলা পেয়েছিল, রেখে দিয়েছিলাম হাড়ির ভিতরে, দেখি তো আছে কিনা। হাড়ির ভিতরে যে যখন ওই কলাটা হাত দিয়ে তুলেছে, 4-5 দিন আগের পাকা কলা হাড়ির ভিতরে রেখে দিলে সেটি থাকে গো মা? কলাটা পচে কালো হয়ে গেছে, জল হয়ে ঝরঝর করে পড়ে যাচ্ছে। ভগবানকে কোলে বসাইয়ে কলা ফেলে দিয়ে পচা কলার সোমা সেবা দেয়। আরে ভক্তের হাতের ভোগ ভগবানের সেবা, ভক্তের হাতের ভোগ ভগবান পরমামৃতের নাই সেবা পা। নদীর ঘাটে স্নান করতে বাবা, এমনই কাঙাল এমনই ভিখারি, ওর পরনে 2খানা কাপড় ছিল না, কি করতো জানো? 1খানা কাপড় স্নান করতে নামার সময় কাপড়টা খুলে রেখে দিত উপরে, স্নান করে এসে ওই কাপড়টা জড়াইয়ে লজ্জা নিবারণ করত। কোন কাঙাল আজকে বিদুর নদীতে স্নান করতে ভেবেছে, কে যেন যে বলছে বিদুর দেখে এলাম তোমার ঘরে কৃষ্ণ এসেছে। কি কৃষ্ণ এসেছে? কৃষ্ণ এসেছে, লাল হয়ে উঠেছে, কাপড়টা বগলে নিয়ে ছুটে চলেছে, কাপড়টা বগলে নিয়ে ছুটে চলেছে। আমার কৃষ্ণ কোথা ঘন আমি কোথায় গেলে পাবো গো দেখা তোমার রাঙা চরণ? কোথায় আমার কৃষ্ণ কোথা গেলে দেখতে পাবো রাঙা চরণ? রাঙা চরণ দেখতে পাই পরশরা দেবী ভগবানকে কোলে বসাইয়ে কলা ফেলে দিয়ে কলার খোসা সেবা দিচ্ছে, কলা ফেলে দিয়ে কলার খোসা সেবা দিচ্ছে।
বলছে পরশরা, তুমি কি ভগবানকে কোলে পেয়ে জ্ঞান শূন্য হয়ে গেছো? আজকে কলা ফেলে দিয়ে তুমি আমার ভগবানকে কলার খোঁচা সেবা দিচ্ছ। পরশরা বলে স্বামী গো, স্বামী আমি না হয় ভগবানকে কোলে পেয়ে কলা ফেলে দিয়ে কলার খোসা সেবা দিই। তুমি কানে শুনেছো ভগবান তোমার ঘরে এসেছে। ভগবানকে পাওয়ার জন্য তুমি এতটাই পাগল হয়েছো, কাপড়টা বগলে নিয়ে চলে এলে। তুমি যে কাপড় পরতে ভুলে গেছো, কাপড়টা বগলে নিয়ে চলে এলে। তুমি তো কাপড় পরতে ভুলে গেছো। ও মাইরা, ভক্তিটা দেখেছেন তো? ভগবানকে পাওয়ার লাগি আজকে কাপড় পরতে ভুলে গেছে। জ্ঞান নাই। আজকে ভগবানকে যদি পেতে চাও, এই শুদ্ধ ভক্তিটুকু অর্জন করে না। আজকে ভগবানের কাছ থেকে সেজে আজকে দেখো শ্রীরাম সুধা ভিখারির বেশে মুনির কাছে চলে গেছে। এবার মুনির কাছে গিয়ে দাঁড়াইয়ে বলছি, মুনি গো, তোমরা আমাদের অন্ন ভিক্ষা অন্ন ভিক্ষা
ভদ্রঙ্গ